12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে, ওই সময়ে তাবউনের ব্যাখ্যা পড়েছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের? তাবউন মানে কি? তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাজা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবউন। আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করছে, করবে। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা। 1 নম্বরে রাসূল ছিলেন তিনি, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এই পৃথিবীতে বহু নবী এবং রাসূলের কথা আমরা শুনেছি। 1,24,000 নবী রাসূলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী, কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম। এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ সই স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবে, আওহায়না ইলাইকা, আপনার প্রতি আমার একই ওহী, আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম। আর যে যেখানে যে মতে চলেন না কেন, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন, কোরআনে কারীম, ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি। সত্যি যদি এটা কায়েম না হয়, হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না। এই 17 বছর যেটা দেখলাম, এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কি করে কায়েম করা যায়, দাঁড় করানো যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাসূল বলে ঘোষণা দিচ্ছেন যে, হে নবী, আপনি আপনার পরিচয় উম্মতদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। 511 জন রাসূলের কথা আমরা পড়েছি, আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন। এই সমস্ত মানুষদের দায়িত্ব কোরআনে কারিমে এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছিলাম। প্রতিটি নবী আর রাসূলদের জীবনের দায়িত্ব মূল ছিল 2টা। তারা উম্মতদের কাছে যেই বলতেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এই শব্দটা নিয়ে আজ হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি। কমনে দিয়েছে ফ্যান,
ইয়ার কি মারছেন এখানে বসে বসে? এই যে ইবাদত, এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে। এই জন্য সতর্ক হওয়ার সময়, সংস্কারের সময় যখন চলছে, আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব। আমার ইবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে। গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে, কোরআনে আল্লাহ এমন দেয়নি। ইবাদত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা যদি খাঁটি হয়, কাজকর্ম আমল যদি কম হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে, ও বলেছে কোরআনেও সমস্যা আছে। এই নামটা নিয়ে, আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। এই লোকটা জানাচ্ছে এখন জনগণকে, আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছেন? বলেন। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এবার আমাদের দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ 2 দিন ধরে অনেক জালেমের দোসর যারা, তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে। এই জন্য এই দুইটা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নাম্বার আয়াত, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে, ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, হে পৃথিবীর লোকেরা, কেউ এ কথা মুখ দিয়ে বলবা না। কথা বলে মানুষ কি দিয়ে? বলে না কেন? এই জন্য মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন, কেউ এ কথা বলবা না। 1 জন 2 জন না, কেউ বলবা না, বহু বচন। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য, মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল, এই মানুষ মরে গেছে, এই কথা বলবা না। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। এটা তো মুখের উপর আল্লাহ দিলেন, মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে। ধারণা করা কি দিয়ে? অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি, তারা এমনি মারা গেছে, কথা যেন ধারণাও না করে। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতে 69 নাম্বার আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খুব খেয়াল করেন, অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যারা মারা গেছে। আল্লাহ পাক বলেন, ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না।
কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না। ওরা কিন্তু জীবিত আছে, ওরা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছেই রিজিক পাচ্ছে। সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে। এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে মরে গেছে, না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাশের জেলায় বাড়ি আমার, নাটোর, কুষ্টিয়া। এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের, তারপর আমার ঢুকতে দেয়নি। কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন? স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। স্বাধীনভাবে চলাফেরা করার, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে, না, আমি পাশের ছেলে ছিলাম, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্যে। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব প্রমাণ আমার মুখের হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যারা আছে, শয়তানি করে, ষড়যন্ত্র করে, যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান এ কোলাঙ্গার, এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি, একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি। শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই। এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এদেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে, চোখ বেঁধে। নিজেরা বলা করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি। 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এসা আমি সব ইশারায় পড়েছি। এখন নামাজ পড়ছি কোন সময় আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটাও পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। কি চরিত্র দেখিছে। আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও। এই জালেমদের মাফ করা মানে মাসরুমের উপরে অবিচার করা। আমার ভাইরা, আপনি আমান আজমির জীবন ফিরিয়ে দিতে পারবেন? ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা?
কি ট্যালেন্টেড সন্তান ছিল মীর কাসেম আলীর। আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমার কুতুবউদ্দিন ওর বাড়ি, রাজবাড়ি, রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছে, হুজুর একটা গোপন কথা বলি, কাউকে যেন বললেন না এখানে, তাহলে আমার সমস্যা হবে। কি হয়েছে বলে, আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাসেম আলীর, যেদিন ফাঁসি হবে লোকটাকে যেয়ে বললাম, স্যার আর সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, ভাই কারারক্ষী এখনো তো সময় 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি আমারে ডেকে দিও। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে, ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না, সবগুলোই এইভাবেই বলেছিল। যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে, নেন। বললাম, স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে, জানি আমি, আর মাত্র 15 মিনিট আছে। জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল, ভাই আমির হামজা, আপনাকে আমি বলি, আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা ধরে পর ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানে না। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাসেম আলী একজন। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারবেন কি? হামজার মতো সে, তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী, তার সহকর্মী যারা, হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, এসব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময়ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব, আমি ঠিকই আছি এই কথার উপরে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লে ফেরেশতা নাজিল করছে। তাতানাজ্জালু দিয়েছেন আল্লাহ, 1 জন 2 জন পাঠায় না, মালাইকা বহু বছর হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার মনে হয় ঠিক মীর কাসেম আলী শহীদ, উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে পেয়েছিলেন, সন্তান ব্যারিস্টার আরমানের জন্য চিন্তা নেই, হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই, ওগুলো আল্লাহ সব দেখবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না, আমিও তো ছিলাম, আমার তো ঘুম আসতো না। রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি। ঘুম আসে না, কি করবো? 2-3টা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না। অথচ লোকটার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ফাঁসি, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আপনি কি যা তা মনে করেন এটা? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান 8টা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে। গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল, আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ খাবার দিত পচা খাবার, অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো। এই 8 বছরে আমার মনে হয় সে প্রায় 8 বছরই রোজা ছিল। কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো?
আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছি যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল। কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনি যদি কিছু না করেন, আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার। মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো? যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। ব্যারিস্টার আমার ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এই কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই 10-12 বছর দেখি নাই। এদিকে 1.5 হাত, ওদিকে 1.5 হাত। আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত ছিল, আর অনেকটা আরো ছোট। এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান, জালেমদের পক্ষে কথা বলেন। আপনি মানুষ, আপনারও বিবেক মরে গেছে। মজলুম অবস্থায় এখনো আছি, এখনো পর্যন্ত অসুস্থ, আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি, এখনো মুসাফির অবস্থায় আছি। দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে। আমরা যারা আছি এই দেশে এখন, আমাদের আলেমদের উচিত হবে নবীরা রাসূলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন, নবীর কাজ কি, রাসূলের কাজ কি, এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো। তাদের কর্মসূচি 6টা। কয়টা? আইহাল্লু লাহুমুত তাজ্জিবাত, তারা হালাল করত পবিত্র জিনিস। আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো, আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো। বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে। এই এদিকে তাকান, যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি 6টা ছিল, তার 2য় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে, আর যারা অবৈধভাবে আন্দাজে চেয়ারের পর চেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে। এখনো পর্যন্ত এই হারামখোর যারা, এদের এই অভ্যাস এখনো যাবে না। বলেন না হুজুর দোয়া করেন। নূহ নবীর চাইতে কি আমি বড় হয়ে গেছি? নূহ নবী দোয়া করেছিলেন না? কি বলেছিলেন? লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, বহু চেষ্টা করেছি এদের পেছনে, 950 বছর দাওয়াত দিয়েছি। এদের যে চরিত্র, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হবে হারাম। এই জন্য জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এটা মারাত্মক একটা অপরাধ, সবচাইতে বড় অপরাধ এই গুম। এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন, সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে। দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরে যা করেছে, আপনি কি জবাব দেবেন বলেন তো? মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন, পরের দিন জানতে পেরেছে জনগণ, এটাও মোবাইল ট্যাগ করে যে অমুক জায়গায় মরে পড়ে আছে। এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোরবাসী মাফ করে দেয়, তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর এই দেলাওয়ারের কাছে? বলেন, আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন। আমি একটু টের পেয়েছি, তাই আমার মুখ দিয়ে বরদোয়া চলে আসছে। আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না। 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তান। ওরে আমি 8-9 মাস রেখে গিয়েছিলাম, এখনো তো বয়স 4 বছর। আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না, আমার ডাকেও না, আমার কাছে আসে না। কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো, ওই রকম একজন হুজুর। আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম, আমার বলছে হুজুর আমাদের বাড়ি চলেন। আপনি হাসতেছেন, আমার মনের ভেতরে কত দুঃখ জানেন। আমার নিজের মেয়ে আমার চেনে না।
যে জালেমদের কারণে, জুলুমের শিকার হওয়ার কারণে ওদেরকেও যেন ওদের বংশধর না আছে, মাফ করে দেন। মা বাপ এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাপ বের হতো না। কিসের মাপ? সংস্কার যখন চলছে, নবীদের কর্মসূচি 6টা, এই 6টার ভেতরে 1 নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি, ব্যাংকিং ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বলেন, আজ ওদেরকে ওই জায়গাগুলোয় পৌঁছিয়ে দেওয়া লাগবে। আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে। হারাম এ দেশে নেই, এই কথা বলেন না কেন? বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে, সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, 3 নম্বর নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে, তারা অসৎ কাজে বাধা দেবে। নবীদের কর্মসূচি, আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে, মাইকটা আমার মন মতো হয়নি। 1 2 নম্বর প্রচন্ড গরম, তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল। বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা। বন্দিত্ব অপসারণও চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায়, যে সবাই সবার মন মতো চলবা, একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে, সে এই দেশের বৈধ নাগরিক। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, এই দেশে আমরা সবাই এক পরিবার। সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে। বলেন, সবাই যেহেতু আমরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে। বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে। বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন। বলেন আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উম্মত, তাদের 4টা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। 1 নম্বরে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দরকার আমাদের এখন। ঈমান এখন বলেন আমার ঈমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা ইমানদার, দাদা ইমানদার, আমি ইমানদার না। ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো। এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ। কোনো কিছু নেই সামনে। যে জালেমদের কাছে 14 বার অনুমতি নেওয়া লাগতো, ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়, বলে না ওনারা বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে, হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে এনে দিন। দিন পাল্টে অলরেডি গেছে। এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে। যেখানে যেখানে জুলুম অত্যাচার, ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনে হয় টোল নিত। আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল, এক শয়তান নাকি আদায় করতো। 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো, এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমাদের ঈমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি। সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন, এইটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্যে যাওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে
একামতে দিনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহচর্যে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের উপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের উপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়। এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি, যা দেখেছি, 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এই জন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে, এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিম এই দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন।